হ্যালো বন্ধুরা, তো আমি সাথী চলে এসেছি তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো আমার শরীর খারাপের জন্য আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তোমাদের তো জানিয়েছিলাম। তো তোমাদের সাথে আজকে একটা খুব শর্ট একটা ব্লগ দেখাচ্ছি, বেশি টাইমের না, একটু খুব অল্প সময়ের মধ্যেই। তো আমি বাড়িতে কি কি সবজি লাগিয়েছিলাম সেগুলো আর কি কি গাছ হয়েছে তোমাদের সব দেখাবো। তো দেখো, প্রথমেই তো দেখালাম মানে সাদা নোটে হয়েছে, এগুলো সব বীজ দিয়ে বাড়িতে করানো হয়েছে। সবজিগুলো লাগিয়েছিলাম বীজ ফেলে, তো সব গাছ হয়েছে, এত সুন্দর লাগছে দেখো। আর এইগুলো হলো লাল ডাঁটার গাছ, সাদা ডাঁটার গাছ, এগুলো সব আমি হাট থেকে বীজ কিনে নিয়ে এসেছিলাম, তো বীজ কিনে লাগিয়েছি। আর এই দেখো, আর এইগুলো হয়েছে লাল শাক, কি ভালো লাগছে দেখো। বাড়ির যে কোনো জিনিসই তো মানে খাওয়া সত্যি কথা খুবই উপকার। আর মানে লাগালে যখন এই গাছগুলো হয় না, তখন সত্যি কথা খাওয়ার থেকে বেশি দেখতে আরও সুন্দর লাগে বলো। তো কেমন লাগছে দেখো, এত সুন্দর না, সামনে থেকে দেখলে হয়তো তোমরা বলছো একটা এত বড় বড় পাতা হয়ে গেছে, একটা পাতাতেও পোকা হয়নি। বাড়ির সবজি কথা সত্যি কথা এত সুন্দর হয় না, ধারণার বাইরে। তো দেখো কি সুন্দর শাকগুলো লাগিয়েছিলাম, আর আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। তো খুব সুন্দর এগুলো হয়েছেও, লাল শাক, নোটের শাক, তারপরে লাল ডাঁটা, সাদা ডাঁটা। চলো তোমাদের সাথে দেখাই। তো এই দেখো ফুল গাছ লাগানো হয়েছিল, তো ফুল গাছে একটা পঞ্চমুখী জবা ফুল ফুটেছে, ছোট্ট একদম চারা গাছ। তো তারপরে আরও দেখাচ্ছি, চলো তোমাদের সাথে। তো চলো দেখাবো আমাদের সিম গাছে কত সিম এসছে। তো ছোট ছোট সবে সিম ধরেছে, খুব একটা বড় হয়নি গাছগুলো, সবে একটু ছোট ছোটই, তার মধ্যে ফুল এসেছে। আর কি সুন্দর দেখো, সিমও ধরে গেছে গাছে, কি ভালো লাগছে দেখতে বলো। গাছের জিনিস দেখতে সত্যি কথা খুবই সুন্দর লাগে। আর আম গাছে দেখো কত আম এসেছে, তো মানে আমে ভর্তি, এর জন্য হনুমান এসে না দুবেলা লাফালাফি করছে গাছে এসে। তো ওরা খাচ্ছে, কি করবো, এত উঁচুতে গাছ, ওরাও তো কিছু খাবে, এটাও তো ভাবতে হবে, আমরা শুধু একা একা খাবো। তো আর এদিকে এঁচোড় গাছে দেখো, কাঁঠাল গাছে কত এঁচোড় হয়েছে। তো ভেবেছি এবার সব এঁচোড়গুলো পেরে নেব, আর দুটো একটা কাঁঠাল রেখে, তো সবক্ষণ কাঁঠাল খাওয়ার মতন বাড়িতে সেরকম কেউ নেই, সবাই এঁচোড়ই খেতে ভালোবাসে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, শরীরটা ভালো হলে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।